দেবীপুর উত্তর ভাকুড়াপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 12তম তাফসীরুল কোরআন মাহফিল। এখন আর চা খাই না, কফি খাই। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ফার্ম দিস না, ফার্ম দিস না, এরকম আওয়াজ আছে না বাংলাদেশে? এরা দেখবেন একটু মানুষ দেখলে আর হুঁশ থাকে না। এরা মনে করে সব আমার, কসম আল্লাহর। এই সমস্ত যারা কোরআনের মাহফিলে বসে মানুষকে হাসায়, ওয়াইলুন, তাদের জন্য ধ্বংস। তারা প্রতারক, তারা ঠাট্টা মশকরা করতেছে, ঠিক কিনা বলে? এগুলা বাদ দেন। আলেম বড় দামি জিনিস। একজন আলেমের সম্মান কত বড়। নবীজি বলতেছে সে আমার উম্মতি হতে পারে না যে আলেমকে সম্মান করে না। আল্লাহ যেন আমাদেরকে আলেমের মতো আলেম বানায়, পড়েন আমিন। আপনাদেরকে যেন সম্মান করার তৌফিক দেন, পড়েন আমিন। ওই লোকটা নবীর উম্মত নয়। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। বিজাতীয়দেরকে যে অনুসরণ করবে, হিন্দুদের কৃষ্টি কালচার যে মেনে নিবে, খ্রিস্টানদেরকে যে মানবে, বিগত যে অনুসরণ করবে, চুল কাটা থেকে শুরু করে সব স্টাইল আর ফ্যাশনে, রং ডং আর ডিজাইনে, খ্রিস্টান হিন্দুদেরকে যদি আপনি অনুকরণ করেন, আপনি সব হতে পারেন, নবীজির উম্মত আপনি হতে পারেন না। কথা কি সবার বুঝে আসতেছে? এখন আমি যদি একটা একটা করে ধরি, আমাদের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত দেখবেন এখন বিটিএস দেরকে এত বেশি পছন্দ করে, বিটিএস দের জন্য পাগল পাড়া, ঠিক কিনা বলেন? এই ব্যাংটান বয়েস, বিটিএস এটার পূর্ণ রূপ হচ্ছে ব্যাংটান বয়েস। এই ব্যাংটান বয়েস যাদেরকে কোরিয়াতে স্পষ্ট বলা হয়, দেখেন আমার হাতে একেবারে পত্রিকার কাটিং সহ আমার হাতে, দ্য সিক্রেট বিহাইন্ড কলিং বিটিএস কোরিয়ান ট্রান্সজেন্ডার্স। এই সমস্ত বিটিএস দেরকে স্বঘোষিতভাবে কোরিয়ার মতো দেশে তাদেরকে বলা হয় এরা হচ্ছে হিজড়া। যারা স্বঘোষিতভাবে ট্রান্সজেন্ডারকে প্রমোট করে, ট্রান্সজেন্ডার ছেলে মেয়ে সমকামিতাকে যারা প্রমোট করে, এই রকম বিটিএস দের ছবি, তাদের বেশ, তাদের সিম্বল, অনেক যুবক এখন তার নিজের শার্টের ভিতরে, গেঞ্জির ভিতরে, ব্যাগের ভিতরে সব জায়গায় বিটিএস প্রেমিক, ঠিক কিনা বলে? এটা কি গ্রামে গঞ্জেও এখন ঢুকছে? ছোট ছোট বাচ্চারা দেখবেন বিটিএস নিয়ে তারা খুব মাতোয়ারা। আমি আপনাদেরকে আজকে নাম সহ বলি। তারা কাজ শুরু করেছে 2010 থেকে। এদের প্রধানের নাম ছিল কিম নামজু। এই কিম নামজু সে চিন্তা করেছে শুধু ড্যান্স পারফর্ম করে এক সময় তাদের পেটের ভাত জুটবে না। কিম নামজু সে চিন্তা করেছে সমকামিতাকে যদি হাইলি প্রমোট করা যায়। মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা সাদিকুর রহমান আল আজহারি, আল্লামা সাদিকুর রহমান আল আজহারি, খতিব বাইতুল ওয়াজিব জামি মসজিদ, মুক্তার মালিবাগ, ঢাকা ও কুরআন সায়েন্স এন্ড তাফসীর বিভাগ, জামিয়াতুল আজহার বিশ্ববিদ্যালয়, মিশর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا
نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا
سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد ধন্য গো মা আমেনা ধন্য আপনার জিন্দেগি আপনার উদরে জন্ম নিলেন দুজাহানের প্রাণের নবী আল্লাহুম্মা সাল্লি আলা ফোনটা বন্ধ করতে হবে আওয়াজ শোষক ওয়া আলা আলি সকলে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه اگر نہ ہوتی یہ پھول کہ بلبل کا ترنم بینا ہو چمن دہار میں گلیوں کا تبسم بینا ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه درفشان نے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه আজকের এই মুবারক মাহফিল কাঙ্ক্ষিত এই সুন্দরতম আয়োজন মুবারক আজকের এই মাহফিলের হাদারাত মেহমানবৃন্দ দেবীপুর উত্তর ভাকুড়াপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 12তম তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলটি দেবীপুর উত্তর ভাকুড়াপাড়া জামে মসজিদ মাঠে আয়োজিত এই মাহফিলের সম্মানিত হাদারাত মেহমানবৃন্দ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সাহেব, আমরা ওনার জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ যেন ওনাকে দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আজকের এই মাহফিলের সভাপতিত্ব করছেন আমাদের অত্যন্ত পরিচিত জন জনাব শাহ সুফি মাওলানা মোহাম্মদ মতিউর রহমান সাহেব, পীর সাহেব এবং দরবেশ সাহেব, ইসলামিয়া শাহী দরবার শরীফ। ওনার জন্য আমি আজকে মন থেকে দোয়া করি আল্লাহ যেন ওনাকেও দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে মাকবুলিয়তের সাথে কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। এই মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ যারা কথা রেখেছেন, কথা বলেছেন, হাফেজ মাওলানা সাঈদ আহমদ সাইফি সাহেব আমার আগে লম্বা সময় ধরে দীর্ঘক্ষণ কথা বলেছেন,
কথা রেখেছেন হাফেজ মাওলানা মেহেদি হাসান, খতিব অত্র জামে মসজিদ। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ভাইদেরকে কাবিলিয়াতের সাথে যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। এই মাহফিলে যারা আমরা এই মুহূর্তে উপবিষ্ট আছি, হাদারাত উলামায়ে কেরাম, ফুদালা, কুরামা, আইম্মা, যতজন আজকের এই মাহফিলে আসলেন বসলেন, মুরব্বিয়ানে আযম যারা এই মাহফিলকে আলোকিত করলেন, সামনে উপবিষ্ট আছে তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, এই মুহূর্তে পর্দার অন্ত আড়ালে শ্রবণরত হয়েছেন আমার মা এবং বোনেরা, সকলকে আমি জ্ঞাপন করছি ইসলামের সর্বশ্রেষ্ঠ অভিবাদন। উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে জানাচ্ছি, আমি আসছিলাম এই মাহফিলে ঠিক 9টারও আগে। কার্যত যেভাবেই হোক আমার খুব ইচ্ছে ছিল যে 10টা থেকে যেন বয়ানটা শুরু করতে পারি। লম্বা রাত করে বয়ান করা এটা তেমন কোনো ফায়দা হয় না শেষ পর্যন্ত। আপনারা ঠিকটা আর একটু জোরে বলেন। খুব রাত করে বয়ান করা, বক্তাকে দিচ্ছেন কয়টা? রাত্রে 11টায়। এই বেশি রাতের বয়ান মাথায় নিতে পারে না। তারপরেও যেহেতু দূর থেকে এসে এই রাত করে আপনারা আমাকে দিচ্ছেন, আমি আপনাদের উপর অত্যন্ত কৃতজ্ঞ। খুব বেশি লম্বা করার সুযোগ নাই। এখন 11:15 বাজে। 11:30টার ভিতরেই, 11:30 না 12:30, দেখছেন আমার যেটা অভ্যাস থাকে, আমি সচরাচর 11টা 11:30টার মধ্যে মাহফিল শেষ করে ফেলি। তো আমার সে অভ্যাস মাফিক 11:30 বলে ফেলছি। 12:30টার ভিতরেই আপনাদেরকে এই স্বল্প সময় একটু কষ্ট দিব। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে 50% শুনেই বাড়ি চলে যাবেন হাত উঠায় দেখান। দেখছেন এইরকম ভুল কি সারা জীবন আমরা করব? 50% শুনেই কি সবাই চলে যাব? এই 1 ঘন্টা 15 মিনিট আল্লাহর জন্য কোরবানি করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আবার কবে দেখা হয়, মাহফিলও কতদিন চলে আমরা কেউ জানি না। সব মিলে 1 ঘন্টা 15 মিনিট সমস্ত আওয়াজ বন্ধ করে দিই, শুরুতেই মালিকের প্রশংসা দিয়ে শুরু করি, জবান খুলে মোহাব্বত নিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এখন যুবকরা খুব রাগ করছে যে হুজুর শুরুতেই তাকবীর দিছিলাম, আপনি কিন্তু শুনেন নাই। যুবকরা তোমরা একটু হিম্মত নিয়ে মালিকের প্রশংসা আদায় করে মুরব্বীদেরকে সাথে নিয়ে বলো তো আলহামদুলিল্লাহ। এবার ঠিক আছে। এবার আসুন এই মাহফিলের বরকত কামনায় পেয়ারা হাবিবের নামে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিই, নবীজির নামে একবার দুরূদ শরীফ পড়ি। সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কি পড়ছেন? কেউ কি বাকি আছেন? বাকি থাকলে আরেকটা বার পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? আলহামদুলিল্লাহ। আর কথা না বাড়িয়ে মাহফিলের নাম দেওয়া হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। এখানে কথা হবে কোরআন দিয়ে। জোরে বলেন কি দিয়ে? কোরআনের তাফসীর বেসিক্যালি 4টা জিনিস দিয়ে করতে হয়। 1 নাম্বার কোরআনের তাফসীর করতে হবে কোরআন দিয়ে। 2 নাম্বার তাফসীর করতে হবে হাদিস দিয়ে। শুধু কোরআন দিয়ে তাফসীর করলেন, হাদিস আপনি মানেন না, এই তাফসীর আল্লাহর কাছে কোনোদিন গ্রহণযোগ্য হবে না। ঠিক কিনা বলেন?
তাফসীর যদি আপনাকে বুঝতে হয়, 3 নাম্বার যেতে হবে সাহাবাই কেরামের বক্তব্যের দিকে। জোরে কোন আল্লাহু আকবার। 4 নাম্বার, তাফসীর যদি বুঝতে হয়, তাফসীরুল কোরআন বিল লুগাহ, শাব্দিক দৃষ্টিকোণে কি কি অর্থ হতে পারে, এই পুরোটা যদি আপনি বুঝতে পারেন, এ মাহফিল থেকে উঠার আগেই মন যিনি নরম করে দিবেন তিনি কে? আমরা আজকে তেলাওয়াত করেছি সূরা নিসা। কোন সূরা? মাশাআল্লাহ, সবাই আরেকটু আওয়াজ করে বলেন সূরাটার নাম কি? 41 নং আয়াতে কারিমা। বলি কত নম্বর আয়াত? فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا সূরা নিসা কত নং আয়াত? 40। মাশাআল্লাহ, সূরা নিসা এর 41 নং আয়াতকে ঘিরে তাফসীর হবে কোরআন দিয়ে। মাশাআল্লাহ, দেখছেন আমরা অনেক সময় বলি যে তাফসীর হুজুর আমাদের গ্রামের লোক জীবনে বুঝবে না। আসলে দোষটা আমাদের হুজুরদের। আমরা অনেক সময় কোরআনের সঠিক কথাগুলো বলতে গিয়ে আমরা দ্বিধাবোধ করি, ঠিক কিনা বলেন? যতক্ষণ আজকে কথা চলবে কোরআনের কোন কথা বলতে কোনো দ্বিধাবোধ করে কোনো কথা আমরা বলবো না, ঠিক কিনা বলেন? তাহলে বলেন সূরা নিসা এর কত নং আয়াত? মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। নবী, ওই দিনটা কত কঠিন হবে যেই দিন সব নবীদেরকে আল্লাহ ডাকবেন, ডেকে ডেকে বলবেন আপনার উম্মতের খবর বলেন। সেদিন আমার নবীজিকে আল্লাহ ডাকবেন, নবী আপনার উম্মতের খবর বলেন। বলেন তো নবীজিকে আমাদেরকে দেখছেন? আমরা নবীজিরে দেখছি? এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে আল্লাহ নবীর 2টা চোখ থেকে পানিগুলো বেয়ে বেয়ে ঝরে, মুবারক কান্না দিয়ে মুবারক গাল ভিজে গিয়েছে, মুবারক দাড়িগুলো দিয়ে টপ টপ করে নবীজির মুবারক চোখের পানিগুলা ঝরেছে। হাত্তা বাল্লাল আরদ, জমিনের ভিতরে টপ টপ করে কান্নাগুলা পড়েছে। কথা বলা যাবে না এখানে। কথা বলে কে? একজনও কথা বলা যাবে না, মেহেরবানি করে। আমার মাহফিলে কথা বলা হারাম। যারা কর্তৃপক্ষ আছেন, রাসূলের মহব্বত নিজেদের ভিতরে একটু মনের তাগাজা থেকে একটু আর্ন করেন। একজন এখন কোনো কথা বলা দরকার নেই। প্রয়োজনে কথা বললে মাহফিল থেকে অনেকটা দূরে, যেখানে আমার নজর যায় না, ওইখানে গিয়ে কথা বলেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহর নবীর চোখের পানি জমিনের ভিতরে পড়ল, টপ টপ করে মাটির ভিতরে মুবারক কান্নাগুলা ঝরেছে।
এত পরিমাণ নবীজি কাঁদলেন, চোখের পানিগুলো ফেললেন। এক বাক্যে যদি প্রশ্ন করি, এই কান্না নবীজি কেঁদেছেন কাদের জন্যে? আমরা বলছি উম্মতের জন্যে। নবীজির আরেকটু আপন করে বলেন, আমাদের জন্য নবী কাঁদছেন। জোরে কোন আল্লাহু আকবার। বলেন তো নবী কাঁদছেন কাদের জন্য? এই আমাদের জন্য নবীজি কাঁদলেন। জিন্দেগিতে কোনদিন নবীজি আমারে দেখে নাই, আমার মতো নালায়েক উম্মতকে কোনদিন নবীজি চিনে নাই। আমার চেহারা নবীজির কাছে অপরিচিত, আমার চেহারাটা নবীজির কাছে পরিচিত না। এমন উম্মতের জন্য নবীজি কাঁদলেন। চোখের পানি দিয়ে জমিনটা টপ টপ করে ভিজেছে, এত পরিমাণ নবীজি কাঁদলেন। আম্মা জান আয়েশা বলেন, রাত গভীরে নবীজির কান্নার আওয়াজ এমন ভাবে হতো, আজিজুন কাজিজিল মিরজাল, গরম পানি চুলার উপরে বসালে টকবক টকবক করে যেইভাবে ফোটে, আল্লাহ নবীর ভিতর থেকে টকবক করে কান্নার আওয়াজগুলা বের হতো। আমি আয়েশা আমার কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম। কি বলে নবী এত পরিমাণ কাঁদতেছে, নবীজি কোন আচরণে দুঃখ পেয়ে গেল কিনা, ব্যথা লেগেছে কিনা জানার জন্য জবানের সামনে যখন কান নিয়ে যেতাম, আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবীজি কাঁদে না, আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত বলে বলে নবীজি বারবার কেঁদেছেন। কাদের জন্যে? আমাদের জন্য। বলেন কাদের জন্য? আয়াত নাজিল হওয়ার পরে নবীজি কাঁদছেন কাদের জন্য? আমাদের জন্য। সিজদার ভিতরে গিয়ে নবী কাঁদছেন কাদের জন্য? সাহাবীদের সামনে নবীজি আজকে যেমন আলোচনা হচ্ছে, আল্লাহ নবী সাহাবীদের সামনে বয়ান করতেছেন। নবীজি বয়ান করতে করতে সাহাবীদের সামনে বলে ফেললেন, ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো নবীজি, আমরা কি আপনার ভাই নই? আমরা কি আপনার ভাই না? আল্লাহ নবী বলেন, না না, তোমরা আমার ভাই নও, বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই তো হবে তারা, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, ঈমান এনেছে, জীবনে কোনদিন আমি নবীরে দেখে নাই, না দেখে যারা ঈমান এনেছে তারা হবে আমি নবীরে ভাই। বলেন তো নবীজি ভাই বলে এখানে কাঁদছেন কাদের জন্য? আমাদের মতো গুনাহগারদের জন্য কাঁদছেন। জীবনে কোনদিন নবী আমারে দেখলো না, আমার আপনার জন্য নবীজি কাঁদছেন। আয়াত নাজিল হয়েছে পরে কাঁদছেন কাদের জন্য? সিজদায় নবীজি কাঁদছেন কাদের জন্য? ভাই বলে নবীজি কাঁদছেন কাদের জন্য? এই তিনটা কি আপনাদের মুখস্থ হয়েছে? এবার চতুর্থটা শোনেন। মনোযোগ আছে সবার? সুন্দর মনোযোগ আছে।
আমরা যে অন্যায়গুলা করতেছি, শুধু যদি নবীর উম্মত না হতাম, অন্যান্য জাতি ধর্ম বর্ণ গোষ্ঠীর মতো আল্লাহ তাআলা এই পৃথিবীকে উল্টায় দিতেন। শুধু নবীর খাতিরে যিনি আমাদেরকে এখনো বাঁচায় রাখছেন তিনি কে? নবীজি আল্লাহর কাছে বলেন, আল্লাহ খাবার কেন দেন না? ক্ষুধার যন্ত্রণা আমি কেন কষ্ট পাবো? একবারও নবীর চোখে এই জন্য পানি আসে না। বারবার নবী আমার আপনার কথা বলে বলে আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। শুধু তাই নয় আমার ভাইরা, নামাজের ভিতরে নবীজি দাঁড়িয়েছে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। এই আয়াত তেলাওয়াত করতে নিয়েছে। আল্লাহ যদি আপনি আপনার গোলামদেরকে মারেন, এরা তো আপনার গোলাম। আল্লাহ আপনি যদি মারেন আপনার কোনো লাভ হবে না। আর যদি গোলামগুলাকে মাফ করে দেন, গোলামগুলা মাফ পেয়ে যাবে। আল্লাহ নবী যখন আয়াত তেলাওয়াত করতেছেন, আজিজুন কাজিজিল মিরজাল, এত পরিমাণ উম্মতের জন্য মায়া চলে এসেছে। ফুটন্ত পানি গরম করলে টকবক টকবক করে যেভাবে ফুটতে থাকে, নবীর ভিতর থেকে কান্নার আওয়াজগুলো এইভাবে বের হলো। এত পরিমাণ নবীজি কাঁদলেন, শুধুমাত্র কেবলমাত্র কাদের জন্য? আমাদের জন্য কাঁদছেন। তাহলে বলেন তো, এক নাম্বার আয়াত নাজিল হয়েছে পরে কাঁদছেন কাদের জন্য? দুই নাম্বার একটু বলেন তো দেখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদছেন কাদের জন্য? নবীজি ভাই বলে আদর করে সম্বোধন করে কাঁদছেন কাদের জন্য? এবার বলেন, নামাজের ভিতরে দাঁড়ায়ও উম্মতের কথা মনে হয়েছে পরে কাঁদছেন কাদের জন্য? চারটা গেছে। শুধু তাই নয় আমার ভাইয়ের, আল্লাহর হাবিব বিশ্ব নবী আমার জান্নাতের দরজার ভিতরে গিয়ে নক করবে। ফেরেশতা বলবে, কে গো তুমি? আল্লাহ নবী পরিচয় দিবেন, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি। জান্নাতের দ্বার রক্ষী বলবে, বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, কারো জন্য দ্বার খুলি নাই, আপনার অপেক্ষায় আছি নবী। যান যান আল্লাহর জান্নাতে প্রবেশ করেন। আল্লাহর নবী জান্নাতে যাওয়া মাত্র উম্মতের কথা মনে করে ফেলবে, বলবে, আল্লাহ কোন নবীর উম্মত যেন আগে প্রবেশ না করে, হাত্তা তাদখুলা উম্মতি, আগে আমার উম্মতগুলা ঢুকবে মালিক, এরপরে অন্যান্য নবীর উম্মত যাবে। ওইখানেও নবী আদর করে যাদের কথা মনে করবে তারা কারা? কয় নাম্বার খেল আছে? মাশাআল্লাহ। এরকম আরো কিছু একটু শোনায়, মনগুলা একটু নরম করে শুনতে থাকেন। হাফেজ সাহেব কই যান? হুজুর না, ইনশাল্লাহ চলে আসবে। আপনারা সবাই আছেন তো ইনশাল্লাহ? কয় নাম্বার জানি আসি? এই যে কথাগুলা কেন বলতেছি জানেন? আরে মুসলমান, দেশ শেষ হওয়ার চূড়ান্ত একটা চক্রান্ত চলতেছে। ঠিক কইছেন তিনজনে? এখনো তো সবাই ঠিক কর নাই, অনেকে হা করে তাকায় রয়েছে। হুজুর দেখি রাস্তাঘাট সব জায়গায় উন্নতি, আপনি কোন দেশ শেষ হওয়ার একটা চক্রান্ত চলতেছে? আপনারা জানেন না? বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হচ্ছে শুধুমাত্র সমকামিতাকে প্রমোট করার জন্য। আমি আসতেছি সেই দিকে।
একটু আগে নবীর উম্মত যে কত দামি এটা বুঝেনি। আমার আগ্রহ ছিল 10টা থেকে নিয়ে 12টা পর্যন্ত আপনাদেরকে একটু বুঝাবো 2 ঘন্টা, কিন্তু আমার দিছিনি আপনারা রাত্রে 11টা বেজে 6 মিনিটে। এখন কি আপনারা 1টা পর্যন্ত থাকবেন? মাশাআল্লাহ থাকবেন আপনারা। থাইকে এই যে একজন এখন উঠে গেছে বাজান, আমাদের এই বয়সে এখনো আমি অনেক মাহফিলে যাওয়ার পরে খানা টানা খাই নাই, কোনো হাজত টাজত কিছু আমার হয়ও নাই। ডাইরেক্ট মাহফিলে বসে গেছি, কথা শেষ হয়েছে পরে মনে হয়েছে যে আমার তো খুব পেশাব ধরছিল, কিছু হয় না আল্লাহর রহমতে। এর মধ্যে একজন ওয়াজ করার পরেও উঠছে, উনিও বসবে ইনশাল্লাহ। হাবেজ সাহেব বসেন। এই তো মাশাআল্লাহ, হুজুর একটু 2 নাম্বার তো, কিন্তু কেউ 3 নাম্বারে যায় না। কয়টা বলছি খেয়াল আছে? 5টা। এবার নবীর প্রতি আরেকটু মহব্বত বাড়ান। চিন্তা করেন, জীবনে নবীকে কিছুই দেন নাই, নবী সেদিন দাঁড়ায় থাকবে, সূর্য যেদিন মানুষের মাথার উপরে চলে আসবে, কামে কদারি মিলিন, মাথার উপরে সূর্য চলে আসবে, চারদিকে ইয়া নাফসি ইয়া নাফসি আওয়াজ হবে। সেদিনও নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদবে। বলেন আল্লাহু আকবার। এই যে নবী মাথাটা নিচের দিকে সিজদা অবনত হবে, আর চোখের পানি গুলা এমন ভাবে ঝরাবে, আল্লাহর বড় মায়া লেগে যাবে। আল্লাহ বলবে, নবী ইরফা রাসাক, মাথা উঠান নবী। ইশফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করে। দুনিয়ার জীবনে অনেক কষ্ট করেছেন, আজকে আর আপনি কাঁদবেন না। ইশফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করেন, যা মনে চায় আমাকে বলেন, আমি আল্লাহ সব আজকে উজাড় করে দিব। নবীজি সেদিনও কাঁদবেন, শুধুমাত্র কেবলমাত্র কাদের জন্য? বলেন কাদের জন্য? এবার নবীজি তাকায় দেখবে, কিছু কিছু উম্মত এমন থাকবে, গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওযুর পানি যে আপনি চেহারার মধ্যে লাগাইছেন, কপালটা ঝকঝক ঝকঝক করে উঠবে। জোরে কোন আল্লাহু আকবার। দেখি নবীজি বুঝবে যে আল্লাহ এই তো আমার সেই উম্মত, যে উম্মতের জন্য এত কাঁদছিলাম, এই তো সেই উম্মত। এইরকম করে নবীজি আপন বানায় নিবেন নামাজি উম্মতদেরকে। দুনিয়ার জীবনে উম্মতের পরিচয় যে দিয়েছে, ওই উম্মতদেরকে নবীজি আপন বানায় নিবে। সংখ্যা এত বাড়তে থাকবে, নবীজি গর্ব করে বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। ও আমার আল্লাহ, কোটি কোটি মানুষের ভিতরে তাকায় দেখেন, এত 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 মানুষগুলা সব আমার উম্মত। জোরে কোন আল্লাহু আকবার। সেই জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। সবাই বলেন কয়টা? মহাব্বত নিয়ে এখন কয়টা? তাফসীর চলতেছে কোন আয়াত, কোন সূরার? লিল্লাহে তাকবীর। আমি মনে করছি এত কিছুর পরে অনেকে সব ভুলে গেছেন, একবারে পুরাপুরি মনোযোগ আছে, মুখস্থ আছে। তো চিন্তা করেন, নবীজি সেদিন কোটি কোটি মানুষ দেখায় বলবে, আল্লাহ সব আমার উম্মত, এদের জন্য দুনিয়ার জীবনে আল্লাহ কষ্ট করছে, আমার কোনো আফসোস ছিল না। আজকে এই ঠাকুরগাঁয়ে আসছি, কি রেখে কি খাওয়াবেন?
কত আপ্যায়ন করছেন, অথচ ফজরের নামাজের পরে নবীজি কত ইবাদত করে ফিরে আসতেন ঘরে, জিজ্ঞাসা করতেন কিছু কি আছে? প্রায় দিন জবাব আসতো, নবী ঘরের মধ্যে কোনো খাবার নাই। আল্লাহর নবী বলতেন, ইন্নী সুমতুল ইয়াওম, যাও, কোনো অভিযোগ নাই, আজকে রোজা রেখে ফেললাম। কিছু খেতে পারে নাই সাহারিতে, কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লেন, দুইটা পা ফুলে গেছে, হাত্তা তুরিমাত কদামা, পা দুইটা ফুলে গেছে। তেমন কোন খাবার দাবার নবীজি খান নাই। ফজরের সময় জিজ্ঞাসা করলেন কিছু কি আছে? না নবীজি, কিছুই নাই। আল্লাহ নবী রোজা রেখে ফেলতেন, ইফতারি করার মতো কিছু থাকতো না। পেটের ক্ষুধায় কোনদিন আল্লাহর কাছে কাঁদেন নাই। আল্লাহ নবী, বিশ্ব নবী আমার, এই কষ্টের পরে কষ্টগুলা করলেন শুধুমাত্র উম্মতের জন্য। সেদিন গর্ব করে বলবে, আল্লাহ, এই কোটি কোটি মানুষ সবগুলা হলো আমার উম্মত। বলেন আল্লাহু আকবার। আপনারা খুশি না বেজার? একটু যদি নবীর উম্মত হইতে পারেন, কি দাম আল্লাহর কাছে, কি দাম আল্লাহর কাছে, চিন্তা করে। নবীজি সেদিন আমাদেরকে আপন করে নিবেন, এগুলো সব আমার উম্মত। তবে কিছু মানুষকে নবীজি সেদিন উম্মত বলে পরিচয় দিবে না। এই মানুষ চিনা দরকার আছে না নাই? বললে কি কষ্ট পাবেন? এতক্ষণ আগে মহব্বতের কথা বললাম। অনেকে দেখবেন বলবে আমরা মহব্বতের কথা বলি না। বলেন এতক্ষণ আমি কিসের কথা বলছি? সবাই তো কয় না কিসের। এই আলোচনা শুরু করে প্রায় বলতে গেলে 40 মিনিটের কাছাকাছি সময় পুরোটা আমি নবী মহাব্বতের উপরে, নবীজির ভালোবাসার উপরে কথা বলছি। এই ভালোবাসার চাইতে দামি ভালোবাসা নাই। আল্লাহর ভালোবাসার পরেই নবীজির ভালোবাসা আমাদের ঈমানের নাম, ঠিক কিনা বলেন? বেশক নবীজির আপনি ভালো না বাসলে ভালোবাসবেন কারে? কিন্তু কিছু মানুষ নবীজির উম্মত হতে পারে নাই। এক নম্বরে ওই ব্যক্তি নবীর উম্মত হতে পারে নাই, মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু ফালাইসা মিন্না। যেই লোকটা আলেমদের হক জানে না, আলেমদের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন করে, যত বড় উম্মত দাবি করো, নবীর উম্মত তুমি হতে পারো না। এটা আমার কথা না তো, নবীজি স্পষ্ট হাদিসের ভিতরে বলছেন, আমার আলেমের হক যে লোকটা জানে না সে সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। এই জন্য এখানে যারা বসছেন একটু চিন্তা করেন, আলেমদেরকে যারা একটু ছোট মনে করেন, হীন মনে করেন, ইমামকে যে লোকটা গালি দিয়ে উঠেন, আঙ্গুল নাচায় কথা বলেন, মুয়াজ্জিনকে ধমক দিয়ে কথা বলেন, আপনি অনেক বড় নেতা হতে পারেন, মাগার নবীর উম্মত হতে পারেন নাই। মাহফিলের ভিতরে এসে রংবাজি দেখান, হুজুর থামেন, এরকম করে যে আপনি আঙ্গুল নাচায় বলছেন আপনি সব হতে পারছেন, নবীর উম্মত হতে পারেন নাই। ক্ষমতা আছে বলেই মাহফিলের অনুমতি ক্যান্সেল করে দিলেন, আপনি সব হতে পারছেন, নবীর উম্মত হতে পারেন নাই। দিনের পর দিন নিরপরাধ হওয়ার অপরাধে কোন আলেমকে আপনি জেলের ভিতরে আটকায় রাখলেন, সব হতে পারেন, নবীর উম্মত হতে পারেন নাই।
অনেকে মনে মনে চিন্তা করতেছেন যে হুজুরে এতক্ষণ বলল কি, এখন কইল কি? এতক্ষণ যেটা বলছি ওটার বাস্তবতা এখন বলতেছি। আপনি যদি উম্মতি না হন, আপনার জন্য নবীজি কান্দে নাই, উম্মতের জন্য নবী কাঁদছে। আমি যে শুরুতেই আপনাদেরকে বলাই নিছি, বলেন আমার জন্য নবী কাঁদছে। এবার আপনি চিন্তা করেন আমি হইতে পারছি কিনা। কথা কি সবাই বুঝতেছেন? বিরক্ত হচ্ছেন না তো কেউ? আলেমদেরকে মন যদি নাও চায়, আলেমদেরকে সম্মান করব, রাজি আছি ইনশাল্লাহ। আওয়াজটা মনে একটু অল্প হয়ে গেছে। রাজি আছি। বক্তাদেরকে না হয় সম্মান নাই করলেন, কিন্তু আলেমদেরকে সম্মান করেন। আমাদের দেশে বক্তা যে কেউ হইতে পারে। বক্তা হইতে তেমন কোনো যোগ্যতা লাগে না। কেউ 26 ইঞ্চি হইলে বক্তা হয়, কেউ এই দেশে ছেলে থেকে মেয়ে হয়ে গেছে, মেয়ে থেকে ছেলে হয়ে গেছে, এই যোগ্যতার বলেও অনেকে বক্তা হয়। কেউ দেখবেন সিনেমায় এক সময় ছবি করত, এখন সিনেমা টিনেমা সব ছেড়ে দিয়েছে, তাকেও আপনারা চিন্তা করেন যে এরও বক্তা হইলে লোকজন তো অন্তত আসবে। আবার কয় ঠিক। এক সময় সাপের খেলা দেখাতো, এরকম ব্যক্তিও যদি এসে কিছু কথাটা বলতে পারে, চাণিক্য মাণিক্যগণ বাণিজ্য লমন ভেনুবিনা কঙ্কন কণিকা কল্যাণ শোনিতমণি স্থানগুণ পণ্যবিনী ফণীয় বিপণী কণিকা আপন লাবণ্যবাণী চিক্কন নিক্ষণ তিন কফিনী বনুগুণ গগনপিনাক পণ্যবান ছু। আমি চিন্তা করবেন সুবহানাল্লাহ, এই লোক কি কম জানে? এগুলো একটাও বক্তা হওয়ার যোগ্যতা না। বক্তা যদি হতে হয়, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করেন। সুন্নাত যার ভিতরে নয় তার ওয়াজ শোনা যাবে না, ঠিক কিনা বলে? কয়দিন আগেই দেখেন বাংলাদেশে চুল কালার করছে বক্তা নিজে, টাকা পয়সা খরচ করে। আরেকজনের কাছ থেকে পরামর্শ নিয়ে, কিরে কেমনে ভাইরাল হওয়া যায়? তুই চুলের ভিতরে রং টং দে, দেখবি অনেক মিডিয়া টিডিয়া আসলে তুই এমনি ভাইরাল হয়ে যাবে। এইরকম ভাইরাল যারা হয়, যারা পয়সা খরচ করে নানা রকমের রং ডং করে ঢেলে দেই বলে যারা ভাইরাল হয়, এখন আর চা খাই না, কফি খাই। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ফার্ম দিস না, ফার্ম দিস না, এরকম আওয়াজ আছে না বাংলাদেশে? এরা দেখবেন একটু মানুষ দেখলে আর হুঁশ থাকে না। এরা মনে করে সব আমার, কসম আল্লাহর। এই সমস্ত যারা কোরআনের মাহফিলে বসে মানুষকে হাসায়, ওয়াইলুন, তাদের জন্য ধ্বংস। তারা প্রতারক, তারা ঠাট্টা মস্করা করতেছে, ঠিক কিনা বলে? এগুলা বাদ দেন। আলেম বড় দামি জিনিস। একজন আলেমের সম্মান কত বড়। নবীজি বলতেছে সে আমার উম্মতি হতে পারে না যে আলেমকে সম্মান করে না। আল্লাহ যেন আমাদেরকে আলেমের মতো আলেম বানায়, পড়ে না আমিন। আপনাদেরকে যেন সম্মান করার তৌফিক দেন, পড়ে না আমিন। ওই লোকটা নবীর উম্মত নয়। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, বিজাতীয়দেরকে যে অনুসরণ করবে, হিন্দুদের কৃষ্টি কালচার যে মেনে নিবে, খ্রিস্টানদেরকে যে মানবে, বিগত যে অনুসরণ করবে, চুল কাটা থেকে শুরু করে সব স্টাইল আর ফ্যাশনে, রং ডং আর ডিজাইনে, খ্রিস্টান হিন্দুদেরকে যদি আপনি অনুকরণ করেন, আপনি সব হতে পারেন, নবীজির উম্মত আপনি হতে পারেন না। কথা কি সবার বুঝে আসতেছে? এখন আমি যদি একটা একটা করে ধরি, আমাদের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত দেখবেন এখন বিটিএস দেরকে এত বেশি পছন্দ করে, বিটিএস দের জন্য পাগল পাড়া, ঠিক কিনা বলেন? এই ব্যাংটান বয়েস, বিটিএস এটার পূর্ণ রূপ হচ্ছে ব্যাংটান বয়েস। এই ব্যাংটান বয়েস যাদেরকে কোরিয়াতে স্পষ্ট বলা হয়, দেখেন আমার হাতে একেবারে পত্রিকার কাটিং সহ আমার হাতে, দ্য সিক্রেট বিহাইন্ড কলিং বিটিএস কোরিয়ান ট্রান্সজেন্ডার্স। এই সমস্ত বিটিএস দেরকে স্বঘোষিতভাবে কোরিয়ার মতো দেশে তাদেরকে বলা হয় এরা হচ্ছে হিজড়া। যারা স্বঘোষিতভাবে ট্রান্সজেন্ডারকে প্রমোট করে,
ট্রান্সজেন্ডার ছেলে ছেলে মেয়ে মেয়ে সমকামিতাকে যারা প্রমোট করে, এই রকম বিটিএস দের ছবি, তাদের বেস, তাদের সিম্বল, অনেক যুবক এখন তার নিজের শার্টের ভিতরে, গেঞ্জির ভিতরে, ব্যাগের ভিতরে সব জায়গায় বিটিএস প্রেমিক। ঠিক কিনা বলেন? এটা কি গ্রামে গঞ্জেও এখন ঢুকছে? ছোট ছোট বাচ্চারা দেখবেন বিটিএস নিয়ে তারা খুব মাতোয়ারা। আমি আপনাদেরকে আজকে নাম সহ বলি, তারা কাজ শুরু করেছে 2010 থেকে। এদের প্রধানের নাম ছিল কিম নাম জু। এই কিম নাম জু সে চিন্তা করেছে শুধু ড্যান্স পারফর্ম করে এক সময় তাদের পেটের ভাত জুটবে না। কিম নাম জু সে চিন্তা করেছে সমকামিতাকে যদি হাইলি প্রমোট করা যায়, সমাজ ব্যবস্থাকে যদি ভেঙে দেওয়া যায়, ছেলে ছেলে মেয়ে মেয়ে যদি একসঙ্গে সমকামিতায় নামায় দেওয়া যায়, তাহলে একটা সময় সারা ওয়ার্ল্ড থেকে ডলার আমাদেরকে দিবে, আমাদের কার্যক্রম আমরা ছড়িয়ে দিব, যারা আমাদেরকে ভালোবাসবে তারাই সমকামী হবে। আজ তাকায় দেখেন আমার এই বাংলাদেশে স্বাধীন ভূখণ্ডের ভিতরে ছেলে ছেলে মেয়ে মেয়ে পর্যন্ত বিয়ে হচ্ছে। ঠিক কিনা বলেন? বেশি দূরে যাওয়া লাগবে না, ঢাকার ধানমন্ডিতে এখন ছেলে ভাড়া দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলবেন না? এই জাতির জন্য গজব অপেক্ষায় আছে। এই জাতি গজবের ভিতরে নিমজ্জিত হবে। এগুলোর ব্যাপারে যদি সতর্ক না হন, এখন থেকে যদি সজাগ না হন, কসম আল্লাহর, একটার পরে একটা গজব আসবে, সেই গজব থেকে কেউ রেহাই পাবে না। ঠিক কিনা বলেন? আমি হুজুরও যদি বাঁচতে চাই, আমার জন্য আমল করা লাগবে। ঠিক কিনা বলেন? কি কি আযাব আসবে একটু শুনেন। কষ্ট হচ্ছে আপনাদের? ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামারা, এমন বাতাস আসবে শরীরের ভিতরে মনে হবে আগুন জ্বলতেছে, বাতাসের ভিতরে মনে হয় আগুন আর আগুন। বেশি দূরে যাওয়া লাগবে না। এই তাপদাহের সময়ে চারদিকে যখন দাবদাহ চলছে, প্রচন্ড এই তাপের ভিতরে আমার দেশের ভিতরে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন, গোলাম আয় আয় আমার দিকে ফিরে আয়। এ আযাব গজব বলে দিচ্ছে গুনাহের কারণে যিনি পরীক্ষা নিচ্ছেন তিনি কে? কি আযাব আসবে? বাতাসের ভিতরে মনে হবে শরীর জ্বলে যাচ্ছে, এমন আগুন ঢুকে গেছে। এরকম মনে হয় না ভাই? আজকে আমি জোহরের নামাজ পড়তে দাঁড়িয়েছি 5 বিবিতে। শুধু খালি বের হওয়ার সাথে সাথে আমার কাছে মনে হয়েছে শরীরের ভিতরে যেন এসে আগুনগুলা ঢুকতেছে। খুব বেশি তাপ না, এই 38-40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কয়েকদিন আগে 42 ডিগ্রি ছিল। হিট স্ট্রোক করে আমার দেশের মানুষ মারা গেছে। রাত্রিবেলায় মানুষ ধান খেতে গিয়ে ধান কাটছে। ভুলে যাবেন, যখন আবার কিছুদিন পরে আল্লাহ সুন্দর শান্তি দিবে, এগুলো সব ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের মানুষকে প্রচুর ভালোবাসে। আযাব গজব ঠিক আল্লাহ তাআলা দেন, মুহূর্তের ভিতরে গোলামদেরকে ভালোবেসে যিনি উঠায় নেন তিনি কে? এত সহজ না ভাই। খসফান মাসখাব, একটার পর একটা ভূমিকম্প আসবে, সারা দুনিয়া তছনছ হয়ে যাবে। আমার বাংলাদেশে টেকটনিক প্লেটটা অলরেডি ফাঁকা হয়ে গেছে। যে কোনো সময় ভূমিকম্প হতে পারে, বড় মাপের ভূমিকম্প হতে পারে। ঢাকা শহরে খুঁজলে আপনি তো মাটি পাবেন না, সব শুধু ইটার ইট। মাটি কনে? মাটি কই? সব বিল্ডিং। ভারসাম্যের মতো কোন অবস্থা ঢাকা শহরে নেই। 9 মাত্রার একটা ভূমিকম্প যদি ঢাকা শহর হয়,
এদেশ ডিজিটাল ভুলে যেতে, ম্যাজিক্যাল পদ্ধতিতে হারিয়ে যেতে এক মুহূর্ত সময় লাগবে না, ঠিক কিনা বলে? আযাব আসবে ভূমিধসের মতো আযাব। বড় বিল্ডিং হঠাৎ করে উধাও হয়ে যাবে, মাটি গিলে খেয়ে ফেলবে। টর্নেডো, সাইক্লোন, ঘূর্ণিঝড়ের মতো আযাব আসবে। আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে। মানুষের চেহারা গুলা বাঁকা হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে, নাক বাঁকা হয়ে যাবে, চেহারা বাঁকা হয়ে যাবে, প্যারালাইজড হয়ে যাবে। চেহারা বিকৃত হওয়ার মতো প্যারালাইজড হবে। এই ইদানিং সময় আপনি একটু সার্চ করে দেখবেন কি পরিমাণ অনেক ফেমাস ব্যক্তি প্যারালাইজড হয়ে গেছে, চেহারা একদিকে বাঁকা হয়ে গেছে, ঠিক কিনা বলে? আল্লাহর নবী বলেন আযাব আসবে, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। ও আমার ঠাকুর গায়ের ভাইরা, আজ কলিজা থেকে আপনাদেরকে বোঝায়, আমার দেশে হাজারো মাহফিলের ভিতরে আলেম ওলামারা বলতেছে, ট্রান্সজেন্ডারের ব্যাপারে সতর্ক করছে। আল্লাহর রাস্তে যারা দেশের হত্যাকর্তা, যারা আইন যারা প্রণয়ন করেন, বিনয়ের সঙ্গে বলি ট্রান্সজেন্ডারের ব্যাপারে সজাগ হন। এই জাতির ব্যাপারে যদি জাতিকে বাঁচাতে চান, সমকামিতা থেকে জাতিকে বাঁচান, না হলে যিনি আজ জাতির মতো, সামুদ জাতির মতো ধ্বংস করে দিবেন তিনি কে? আসহাবুল আইকার দিকে তাকায় দেখেন, ওজনে কম দিছে, আল্লাহ ধ্বংস করে দিস। নবীর কথা শুনে নাই, বৃষ্টি আইসা শেষ, 7 দিনের একটানা বৃষ্টিতে শেষ হয়ে গেছে। লূত আলাইহিস সালামের কওম শুধুমাত্র সমকামিতায় লিপ্ত ছিল। 5.5 লাখ মানুষের বিশাল এরিয়া। আমার নিজের চোখে এবছর আমি নিজে ঘুরে ঘুরে দেখছি, ডেড সির ভিতরে, ডেড সিতে লবণের পরিমাণ এত বেশি, 38.8% লবণের পরিমাণ পানির ভিতরে। 1 গ্লাস পানি কিছুক্ষণ রেখে দিলে আপনি দেখবেন অর্ধেকটা পুরাটা লবণ হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। কোন একটা মাছ যদি জর্ডান নদী থেকে ডেড সির ভিতরে আসে, কয়েক সেকেন্ডের ভিতরে মাছটার মৃত্যু হয়, ওটা আর বাঁচতে পারে না, এত বড় বিষাক্ত পানি হয়ে গেছে। কিন্তু এইটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিচ্ছে, শোনো, সমকামিতাকে যারা প্রমোট করবে, যুগ যুগে আমি আল্লাহ তাদেরকে এইভাবে ধ্বংস করে দেব, ঠিক কিনা বলে? এই যে আযাবের কথাগুলা বললাম, নবীর উম্মত সামনে বসা আছেন, আজকে থেকে নিয়ত করেন, বিধর্মীদের কোন কালচার আমার কালচার হতে পারে না, ঠিক কিনা বলে? যারা বিটিএস সাজতে চান, ছেলে হওয়ার পরেও দেখবেন বুড়ো প্লাক করে না, এগুলো কি এখন আছে নাকি না? আমি যখন প্রথম মিশরে গেছি, খুব দুঃখজনক, তারপরে বলি, ওই দেশ আমাদেরকে খাওয়াইছে, পড়াইছে, বলা ঠিক না, তারপরে সত্য বলতে তো এখন না বললে তো বুঝবেন না আপনারা। মিশরে যখন গেছি, সেলুনের মধ্যে দেখি সুতা রাখা, আমি তো বুঝতেছি না কি রে, এই সুতা দিয়ে কি হবে। চুল কাটার পরেই এখন আমারে যে হাল্লাক আছে, যে সেলুনে যে চুল কাটে, মানে আমাদের দেশে বলে নাপিত, সেই নাপিত বলতেছে যে তোমারে কি তোমার বুড়োটা একটু কেটে দিব। আমি চিন্তা করলাম, নাউযুবিল্লাহি মিন যালিক, কয় কি? আমি আবার জিজ্ঞাসা করলাম, তোমাদের দেশে কি ছেলেরাও বুড়ো কাটে নাকি? হ্যাঁ, বুড়ো তো সবাই কাটে। ওই সময় মিশরে দেখলাম, আর এখন আইসা দেখি আমাদের বাংলাদেশে যে সমস্ত ছেলেরা বুড়ো প্লাক করে, বিটিএস হতে তাদের আর কোনো বাকি নাই, ঠিক কিনা বলে? মেয়েদের দিকে তাকায় দেখলে ছেলের মতো প্যান্ট শার্ট পরে, এই মেয়েদের দিকে আল্লাহ তাকাবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না।
আল্লাহ যদি মায়া না দেখান, আল্লাহ যদি কথা না বলেন, মায়া দেখানোর মতো আল্লাহর সামনে সেদিন কেউ থাকবে না। এই জন্য আপনার মেয়েকে ছেলেদের মতো পোশাক পরতে দিবেন না। এখন থেকে ডিলডালা পোশাক পরা। এই যে আমার পাশে শরীফ ভাই বসা আছে, বড় চাকরি করে, উনি ওনার মেয়েটাকেও মাদ্রাসায় দিছে, ছেলেকেও মাদ্রাসায় দিছে। ছোটবেলা থেকে একেবারে হিজাব যাকে বলে, উনিও তো পারতো ওনার মেয়েকে স্টাইলিস্ট বানাতে, গান শিখাইতে পারতো না? উনি তো আমার মতো হুজুর না, কিন্তু তিনি তা করেন নাই, শুধু আল্লাহ জান্নাতের আশায়। আজকের এই মাহফিল থেকে নিয়ত করেন, এমন সময় আসবে আল্লাহর হাবিব 1445 বছর আগে বলে গেলেন, হাত্তা তাত্তারিবা লিয়াতু নিসাই দাউসিন কালজিল খালাসাত। ওই যুগে মেলায় যেভাবে উলঙ্গ হয়ে নারীরা নাচত, আল্লাহ নবী বলেন এমন সময় আসবে আমার উম্মতের ভিতরে নারীরা এত নির্লজ্জ হবে, পুরুষের সামনে খারাপ খারাপ ড্রেস পরে নাচবে। ঠিক কিনা বলে? এখন এগুলো আছে না নাই? নবীর উম্মত যদি নিজেরে মনে করেন, নিজের ছেলেকে হুজুর বানান আর না বানান, অন্তত আল্লাহরে চিনান, এটা তার হক। একটা সন্তান জন্মের পরে 3টা হক তার। 1 নাম্বার হক, সন্তানকে আপনি ভালো একটা মা দিবেন। 2 নাম্বার হক, সন্তানের সুন্দর একটা নাম রাখবেন। সেন্টু, মিন্টু, পিন্টু, পচা, বাসি, মুত্তা, এরকম কোন নাম রাখা যাবে না। উব্বিদ আও হুম্মিদ, আল্লাহর প্রশংসা আছে এমন নাম রাখেন। শাকির, শাকুর, নাসির, আব্দুল্লাহ, আব্দুর রহমান, যত আল্লাহর প্রশংসিত নাম আছে, প্রশংসনীয় নামের ভিতরে সবচেয়ে পছন্দের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। জোরে কোন আল্লাহু আকবার। এটা বললে আপনারা বলবেন হুজুর এটা তো পুরান হয়ে গেছে। আল্লাহর পছন্দ কখনো পুরান হয় না। আপনি আজকে থেকে রাখা শুরু করেন। আমার ছেলের নাম আমি রাখছি আব্দুর রহমান আসজাদ, অধিক সেজদাকারী। আব্দুর রহমান আসজাদ নাম রাখার পিছনে আমার মনের একটা চাওয়া ছিল, আল্লাহ এভাবে বাপ তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাপকে চিনবে না। করোনা আসছে পরে এমন হয়েছে, বাপকে ফেলে চলে গেছে, মাকে রেখে চলে গেছে। আর জম্বি ভাইরাস এর চাইতে মারাত্মক হবে, মস্তিষ্কে গিয়ে অ্যাটাক করবে, চিনার ক্ষমতা হারায়া ফেলবে, একজনের কাছ থেকে আরেকজনে ছড়িয়ে পড়বে। ছোট্ট ছোট্ট একটা কীট পতঙ্গের ভিতরে পর্যন্ত জম্বি ভাইরাস অ্যাটাক করতে পারবে। আল্লাহ আযাব থেকে আমাদেরকে হেফাজত করুক, পরে না আমিন। 4 নম্বরে নবীজি বলেন আঙ্গুলে গুনে রাখবা। সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল 100 দিনার ফায়াযাল্লু সাখিতা। টাকা দিয়ে মানুষের মন ভরা যাবে না। এখন টাকা দিয়ে মন ভরা যায়? এইখানে এমন লোক আছেন যে 100 টাকা দিয়ে গরু কিনছেন, আছেন না? কে আছেন দেখি? 100 টাকা দিয়ে গরু কিনছেন, এরকম কে আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি মনে করছিলাম এরকম একজন মুরব্বীও না। এই যে একজন পেয়েছে। কত দিয়ে কিনছেন? 50 60 টাকা দিয়ে কুরবানি দিচ্ছে। আর এই টাকা এইদিকে পাইছি 50 টাকা। এখন একটা গরুর দড়ি দিবে 50 টাকা? আপনি কি পাগল হয়েছেন হুজুর? কি কর না কর, 50 টাকা গরুর দড়ি। চিন্তা করেন, চিন্তা করেন। আমরা আমাদের সময় যা দেখছি, এগুলো এখন আমাদের বাচ্চাদেরকে বললে স্বপ্নের মতো মনে হবে। ওনারা যখন আমাদের কাছে বলতেছে 50 টাকা দিয়ে কোরবানি দিস, আর আমরা এখন 1 কেজি চাউল কিনি 80 টাকা দিয়ে। ঠিক কয় না? এরপরে আমার ভাইরা মিলায় দেখেন, রাসূল 5 নাম্বার গুণে রাখতে বলছেন, সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতহু। একটা ঘর এমন থাকবে না আরবে
যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকে নাই। আরবের সব ঘরে ফিতনা ঢুকবে। রাসূল ঘুমের থেকে উঠে এইভাবে আঙ্গুলকে এইভাবে দিয়ে দেখাইছেন, আরে ইয়াজুজ মাজুজের দেওয়ালের ছিদ্রটা এত বড় হয়ে গেছে। 1445 বছর আগে যদি ছিদ্র এত বড় হয়ে যায়, এখনকার অবস্থা কি আপনি একটু চিন্তা করে দেখেন। ঘুমের থেকে রাসূল ভয় পেয়ে উঠছে। আম্মাজান বলতেছেন, ওগো নবীজি, আমরাও কি ধ্বংস হয়ে যাব? আল্লাহর নবী বলছেন, হ্যাঁ তোমরাও ধ্বংস হয়ে যাবা। ইদা কাসুরাল খাবাস, গুনাহ যখন বেড়ে যাবে, পাপাচার যখন বেড়ে যাবে, তোমরাও ধ্বংস হবা। আমাদের গুনাহ এখন কম না বেশি? এবার আসেন শেষ 6 নাম্বার রাসূল কি গুণে রাখতে বলছেন। 6 নাম্বার রাসূল বলছেন, সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। তোমাদের সঙ্গে আর খ্রিস্টানদের সঙ্গে একটা চুক্তি হবে, এমন একটা চুক্তি তোমাদের সঙ্গে খ্রিস্টানদের সঙ্গে হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হওয়ার আগে বেশি দিন এই চুক্তি টিকবে না। ফায়াকদিরুন, এই চুক্তি ভঙ্গ হয়ে যাবে। 2022 সনে উজবেকিস্তান আমি গিয়েছিলাম, এই চুক্তিটা হয়েছে 2022 সনে। আমি গেছি আমার প্রোগ্রামে, হঠাৎ করে বলতেছে আজকে রাস্তাঘাট সব বন্ধ, কোনো টুরিস্ট অথবা দেশের নাগরিক কেউ বের হতে পারবে না। কেন, কি হয়েছে? আমি তো অবাক। তো তারা আমার ভাষা বোঝে না, আমি তাদের ভাষা বুঝি না। টেলিভিশন সাইরা বসে রয়েছে হোটেলের ভিতরে, যে কি হইল, এখানে এসে কি যুদ্ধের মধ্যে পড়ে গেলাম? পরে দেখতেছি যে না, রাশিয়া, তুরস্ক, পাকিস্তান, ইন্ডিয়া, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান সহ সিরিয়া এবং ইরানও ছিল। সব প্রতিনিধিরা এক হয়েছে। এই সিমিট রসুলের 1445 বছর আগের হাদিস দিয়ে বোঝা যায়, এই যে এক হওয়া, ফায়াকদিরুন, বেশি দিন টিকবে না। আজ মুসলমানের রক্ত ঝরে ফিলিস্তিনে 35,000-এর উপরে শহীদ হয়ে গেছে। কয়জন কথা বলছে বলেন? এই রমজানে ইফতারি করতে পারে নাই, সাহারিতে পর্যন্ত কিছু খেতে পারে নাই। সন্তানের সামনে মা কোনো খাবার দিতে পারে না। এক সময় আমরা যে ইতিহাস পড়েছি, অভুক্ত সন্তানকে বুঝ দেওয়ার জন্য মা পানি ফোটায়, টকবক টকবক করলে সন্তান মনে করে একটু পরে খাবার আসবে। সন্তান অপেক্ষা করতে করতে ঘুমায় যায়। আজকে আমার ফিলিস্তিনের অসংখ্য মা খাবার না পায়া শুধুমাত্র পানি জাল দিতেছে। এমন অনেক মা ফিলিস্তিনে আছে, ঘাস গরম করেছে, ছাগল যে ঘাস খেতে চায় না, ওই ঘাস গরম করে মুসলমান সারিতে খেয়ে রোজা রেখেছে। আপনি চিন্তা করে দেখেন, কিছু কিছু মুসলমান এক জায়গায় খানা পাকায়া তাঁবুর ভিতরে পৌঁছায়া দিচ্ছিল, তাদেরকে পর্যন্ত গুলি চালায়া শহীদ করে দেওয়া হয়েছে। মুসলমান যেন না খেয়ে মারা যায়, মুসলমান যেন না খেয়ে মারা যায়, অভুক্ত থাকে। আল্লাহর জমিনের শ্রেষ্ঠ মেহমানদেরকে তোরা যদি অভুক্ত রাখিস, কসম আল্লাহর, সেদিন বেশি দূরে না, অবশ্যই মুসলমান বিজয় লাভ করবে। সারা দুনিয়ায় যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে? আপনি খালি নিজের প্রশ্ন করেন, আমার কারণে বিজয় আসতেছে না। আমি কি এখনো পেরেছি আমার ওই ফিলিস্তিনের ভাইটার জন্য
অন্তত নামাজ পড়ে আল্লাহকে বলতে, আল্লাহ আর ইহুদিদের হাতে মার খাওয়াও না, আল্লাহ মারতে হলে আপনি মারেন, অমুসলিমদেরকে দিয়ে আর মার খাওয়ায়েন না আল্লাহ। এরকম আপন করে কি একটা ডাক আমরা দিতে পেরেছি? নিজে নিজের প্রশ্ন করেন। যদি এখনো আপনার বিবেক জাগ্রত না হয়, এই দেশটা বদ্বীপের মতো একটা দেশ, চতুর্দিকে অমুসলিম, আপনার আমার দশা কি হবে সেটা একটু চিন্তা করেন। নামাজ ছাড়া, ইসলাম ছাড়া বাঁচার কোনো উপায় মুসলমানের। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি এই মাহফিল থেকে আমাদের দিলের, আমাদের ঈমানকে আল্লাহ যেন জাগ্রত করে দেন। পড়ে না আমিন। যতগুলো কথা বললাম